শেষবার যখন নিজেকে আয়নায় দেখছিল, তখন নিজেই নিজেকে দেখে আঁতকে উঠেছিল সে। ফর্সা মায়াবী মুখটা শুকিয়ে গিয়েছিল, চোখের নিচে কালি জমেছিল। মায়াবী মুখটায় তখন শুধু বিষণ্ণতা আর মলিনতায় ভরপুর ছিল। মাহাদি ঈশানের বাড়ি থেকে আসার সময় নিজেকে নিজের উপর যতটা শক্ত দেখিয়েছিল, ভেতরে ঠিক ততটাই ভেঙে পড়েছিল। কিন্তু সে কাউকেই বুঝতে দেয়নি, আর না কাউকে কিছু বলেছিল। সে চায়নি দেখাতে ঈশানকে সে ভেঙে পড়েছিল, দেখাতে চায়নি তাকে ছাড়া সে ভালো থাকবে না। বরং সে নিজেকে হাসি খুশি দেখিয়েছিল সবাইকে, সে ভেঙে পড়েনি। বাবার বাড়ি আসার পর সবার সামনে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেও একাকী নির্জনে সে ভেঙে পড়ত। রাতের ঘুম তার হারিয়ে গিয়েছিল, চোখ বেয়ে গড়িয়ে পড়ত নোনা জল। প্রত্যেকটা রাতেই চোখের জলে বালিশ ভিজত। কত কত রাত সে নির্ঘুমে পার করেছিল, তা শুধুমাত্র সে আর সেই রাত্রগুলোই জানে। তারপর সে নিজেকে সত্যিই স্বাভাবিক করে নেয়। একাকী নির্জন প্রহরেও তার চোখ থেকে অশ্রু ঝরেনি, বরং নিজের উপর নিজেরই হাসি পেত। কার জন্য সে কান্না করে, যে তার কখনো ছিলই না? কার জন্য সে নিজেকে কষ্ট দেয়, যে তাকে কখনো ভালোই বাসেনি, যে আসলে তারই নয়? তার জন্য মায়া বাড়িয়ে লাভ কি? যে আর কখনো তার হবেই না, তার জন্য কেন সে কান্না করবে? আজ সে সত্যি নিজেকে বোঝাতে সক্ষম। দীর্ঘশ্বাস ছাড়ে মাহদিয়া, তারপর তৈরি হতে থাকে। আজ তার ফারহানের সাথে দেখা করার কথা। ছেলেটা তাকে বড্ড ভালোবাসে। তার ভালোবাসার কাছে, তার করা শত পাগলামির কাছে অবশেষে হার মানতে হলো মাহদিয়াকে। আগামী মাসেই ফারহানের সাথে ওর বিয়ে। প্রথম প্রথম মাহদিয়া কোনো সম্পর্কে নিজেকে জড়াতে নারাজ থাকলেও পরে ভাবে, যাকে ভালোবেসে তার এই অবস্থা, এই পরিস্থিতি, সে তো অন্যের সাথে ঠিকই সুখে ঘর করছে, তাহলে সে কেন একাকী দিন গুনবে? সেও রাজি হয় অন্য একজন মানুষের সাথে নতুন করে পথ চলার জন্য। পথ চলতে চলতে একদিন ঠিকই বর্তমান এই মানুষটার জন্য হৃদয়ে ভালোবাসার জন্ম হবে, নতুন অনুভূতি তৈরি হবে। জীবনে বাকি পথটুকু চলার সময় তো একজন মানুষ হলো, যার সাথে মন খুলে দু কথা বলা যাবে, ঘুম না আসা রাতে কিছুক্ষণ গল্প করা যাবে। ঠিক প্রমাণ করে দেবে সবাই এরকম নয়। কেউ কেউ সত্যিই ভীষণ ভালোবাসতে জানে, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। একদিন ঠিক এই মানুষটা তার হৃদয়ে নতুন ভালোবাসার স্থান তৈরি করবে, আর সেই স্থানটা একান্তই তার থাকবে। ভালোবাসার এমন বন্ধন সে তৈরি করবে যা কখনো ছিন্ন হবে না। তার যত্ন করে তৈরি করা সেই নিজেই কখনো হারাতে চাইবে না। ভালোবাসা দিয়ে সবসময় আগলে রাখবে মাহদিয়াকে। মাহদিয়া হয়তো কারো দ্বিতীয় ভালোবাসা হলে মূল্য পায়নি, কিন্তু তার জীবনে যে দ্বিতীয়বার ভালোবাসা নিয়ে এসেছে, তাকে সে মূল্য দিবে। তার ভালোবাসাকে সে মূল্য দিবে। ফারহানের সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে যায় বাসা থেকে মাহদিয়া। হঠাৎ সামনের মানুষটাকে দেখতেই পা থেমে যায় ঈশানের। আজ 3 বছর পর এই মানুষটাকে দেখতে পাচ্ছে মাহদিয়া। ও দেখেও ঈশানকে মুচকি হাসে সে। কাছে এগিয়ে আসতে আসতে দেখে আগের মতো নেই ঈশান। পরনের শার্টটা কুচকানো, মাথার চুল এলোমেলো, চেহারায়ও বিষণ্ণতা। একটা নিঃশ্বাস ছাড়ে মাহদিয়া, তারপর খানিকটা হেসে জিজ্ঞেস করে, কেমন আছেন চৌধুরী সাহেব? চেহারার এই অবস্থা? চৌধুরী সাহেবের এই অবস্থা? চেহারার এই হাল মেনে নেওয়ার মতো নয়। সত্যিই ভালো আছেন তো? আপনার মা কেমন আছেন? আপনার স্ত্রী ভালো আছেন? এই বলেই প্রগাঢ় হাসি মাহাদিয়ার। মাহাদিয়ার মনে পড়ে দিনার সাথে ঈশানের আর সম্পর্ক নেই, তবুও সে জিজ্ঞেস করলো তার কথা। ঈশান আহত চোখে তাকায় মাহাদিয়ার পানে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাহাদিয়ার উদ্দেশ্যে বলে, আমার সাথে আর ওর সম্পর্ক নেই মাহাদিয়া। আসলে ও হয়তো কখনো আমাকে ভালোই বাসেনি। এর আগেও আমি যতবার ওকে বিশ্বাস করেছিলাম, ততবারই ও আমার বিশ্বাস ভেঙেছিল।
আমি সত্যিই ওর মিথ্যা ভালোবাসায় অন্ধ ছিলাম, যার জন্য তাকে বারবার ভুল করার পরেও সুযোগ দিয়েছি। ও বারবার অন্যায় করার পর, প্রত্যেকবার ভুল করার পরেও তাকে ক্ষমা করেছিলাম। হয়তো ভুলেই গিয়েছিলাম যে একবার বিশ্বাস ভাঙতে পারে, সে বারবার তাই করতে পারে। নতুন করে ধোঁকা দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছিলাম ওকে। যতবারই ওকে বিশ্বাস করেছি ততবারই ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তখন শুধু আমাকে ঠকালে, আমার হৃদয় ভেঙে দিলেও এখন সে আমার সব কিছুই কেড়ে নিয়েছে। আমাকে ও ভয়ঙ্করভাবে নিঃস্ব করে দিয়েছে। এই বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়ে ঈশান। ঈশানের কথাগুলো শুনে মাহাদিয়া বলে, আমাকে আপনার এই কথাগুলো বলেন যদি আমি আপনাকে আপনার এই দুর্বলতা দিয়ে আঘাত করি। ঈশান চুপ থাকে, তারপর মাহাদিয়ার কথার জবাব না দিয়ে বলে ওঠে, আমাকে ক্ষমা করে দিও মাহাদিয়া। জানি তুমি কখনো ফিরবে না, কিন্তু জানি না আমাকে ক্ষমা করবে কিনা। তবুও বলছি ক্ষমা করে দিও। তোমার সাথে হয়তো আমি সত্যিই অন্যায় করেছি। জানি তোমার কাছে আরো আগেই আমার ক্ষমা চাওয়া উচিত ছিল। আমি তোমায় খুঁজেছি কিন্তু তোমায় পাইনি। মাহাদিয়ার হাসির মুখটা এবার কাঠিন্য রূপ ধারণ করে। ঈশানের দিকে তাকিয়ে বলে, সত্যিই আপনাকে ক্ষমা করব চৌধুরী সাহেব? আপনি কি আসলেই ক্ষমার পাওয়ার যোগ্য? এটা ঠিক বলেছেন, আমি কখনোই আপনার কাছে ফিরব না। ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু আসলেই কি আপনাকে ক্ষমা করা যায়? ঈশান এক পলক মাহাদিয়ার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। মাহাদিয়া কিছুটা চুপ থেকে আবার বলে ওঠে, আপনি আমার ভালোবাসা পাওয়ার যোগ্যই ছিলেন না চৌধুরী সাহেব। আপনাকে ভালোবাসাই আমার উচিত হয়নি। আপনি না আমার ভালোবাসা পাওয়ার যোগ্য ছিলেন, আর না আমার যোগ্য ছিলেন। আপনাকে ভালোবাসাটা আমার আসলেই উচিত হয়নি। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি কি আমায় কখনো ভালোবেসেছিলেন? আমাকে ভালোবেসে কি আমার জীবনে এসেছিলেন? আপনি সত্যিই আমায় ভালোবেসে আমার জীবনে এসেছিলেন, নাকি অতীতের ক্ষত সারতে এসেছিলেন? জানেন, আপনার এই ক্ষমতা কিন্তু আমিও সরিয়ে তুলতে চেয়েছিলাম। আপনার ভেঙে যাওয়া হৃদয়টাকে নতুনভাবে জোড়া লাগাতে চেয়েছিলাম, যেখানে শুধু আমার নামটাই থাকবে, যেখানে ভালোবাসাটা শুধু আমার জন্যই থাকবে। কিন্তু কি হলো, আমার কষ্ট করে জোড়া দেওয়া আপনার হৃদয়ে আপনার সেই ভালোবাসার মানুষটাকেই আপনি রাখলেন। আপনার হৃদয়ে সেই মানুষটাকেই আপনি আবার জায়গা দিলেন, যে আপনার হৃদয়টা ভেঙে দিয়েছিল। ভালোবাসাটা আপনি তার জন্যই রাখলেন, যে আপনাকে কখনো ভালোই বাসেনি। হ্যাঁ সত্যি বলছি, আপনি যাকে আজও ভালোবাসেন সে কিন্তু আপনাকে ভালোবাসেনি। আমি জানি না কিভাবে আপনি আবারও সেই মানুষটাকে আপনার জীবনে ঠাঁই দিলেন, যে মানুষটা আপনাকে এক বুক যন্ত্রণা উপহার দিয়ে অন্য মানুষের হাত ধরে চলে গিয়েছিল, যে মানুষটা কখনোই আপনার বিশ্বাসের মর্যাদা দেয়নি। সেই মানুষটাকেই কিভাবে বিশ্বাস করলেন? আপনাকে দেখার পর না, আমার মনে আপনার জন্য একটা মায়া তৈরি হয়েছিল, এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়েছিল হৃদয়ে। আপনার জন্য সত্যিকারের ভালোবাসার জন্য হয়েছিল আমার মনে। সেই ভালোবাসা নিয়ে আমি থাকতে চেয়েছিলাম সারা জীবন আপনার পাশে। জীবনের শেষ নিঃশ্বাস অবধি আমি আপনার পাশে থাকতে চেয়েছিলাম। চাইলেই সব হয় না। আমি আপনাকে সম্পূর্ণ আমার করে চাইলেও আপনি তো চাননি, হয়তো কখনো আমায় ভালোই বাসেননি। হাতে গোনা এই 2-3 বছর আমার সাথে শুধু অভিনয় করেছিলেন। কেন যেন বারবার মনে হয় আপনার বলা ভালোবাসি কথাটা মিথ্যা ছিল। আমার জন্য আপনার মনে কখনোই ভালোবাসা ছিল না। আমি হৃদয়ে কখনো নিজের জন্য একটা একান্ত জায়গা তৈরি করতে পারিনি। যা ছিল তা হয়তো ভালো লাগা,
আর মোহ। আর ভালো লাগা তো পরিবর্তন হয়, কিছু সময়ের পর মোহ কেটে যায়। যেমন ভালো লাগার আমি পরিবর্তন হলাম, আপনার মোহ কেটে গেল। আপনাকে যখন ভালোবেসেছিলাম, আপনাকে নিজের করতে চাচ্ছিলাম, তখন আপনি অনেকেই বলেছিল আমি তো তার দ্বিতীয় ভালোবাসা, সে পারবে তার প্রথম ভালোবাসা ভুলে গিয়ে তোমাকে নতুন করে ভালোবাসতে। তখন খুব বড় মুখ করে বলেছিলাম একজন পুরুষের প্রথম ভালোবাসা হতে পারাটা হয়তো একজন মেয়ের ভাগ্য, কিন্তু সেই মানুষের শেষ ভালোবাসা হতে পারাটা তার জন্য সৌভাগ্য। জানেন শেষ কেন বলেছিলাম? ভেবেছিলাম আপনি আমি ছাড়া আর কাউকে আপনার হৃদয়ে জায়গা দেবেন না। আমি আপনার দ্বিতীয় ভালোবাসা হলেও শেষ ভালোবাসা হব, সৌভাগ্যবান হব। আমার সব চাওয়ার মধ্যে একটা চাওয়া ছিল, আমার আপনি শুধু আমাতেই সীমাবদ্ধ থাকবেন। আমি ছাড়া আর কাউকে আপনার প্রয়োজন পড়বে না। আমি ছাড়া আপনি আর কাউকে প্রিয়জন বলবেন না। আমি আপনার প্রয়োজন, আমি আপনার প্রিয়জন। কিন্তু আমার ভাবনাগুলো শুধু ভাবনাই ছিল। আপনি ভালোবাসেননি আমায়। আপনি আপনার প্রথম ভালোবাসা ভুলতে পারেননি, আর না পেরেছিলেন সেই বিশ্বাসঘাতক মানুষটাকে ভুলতে। আমি মেনে নিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না আপনি তাকেই আবার নিজের জীবনে ফিরিয়ে আনবেন, আমার ভালোবাসা দূরে ঠেলে। আচ্ছা, আপনার ভালোবাসার মানুষটা তার ভুল বুঝতে পেরে ফিরে এসেছে, তাই না? কেউ ভুল করেছে এটা বুঝতে তার 5 বছর লেগে যায়। আপনাকে সে সত্যিই ভালোবাসে, আপনাকে ছেড়ে গিয়ে সে ভুল করেছে, এটা কি সে 1 মাসেও বুঝতে সক্ষম হয়নি? তার চলে যাওয়ার পর আপনি কতটা মানসিক অশান্তিতে ভুগছিলেন, এটা কি সে 2 মাসেও বুঝতে পারেনি? আপনাকে ছাড়া সে ভালো নেই, আপনাকে ছাড়া ভালো নেই, এটা কি সে 3 মাসেও বুঝতে পারেনি? যদি তার আপনার কাছে আবার ফিরে আসারই ছিল, তবে কেন আমি আপনার জীবনে আসার পূর্বে ফিরে সে আসলো না? আপনার যদি তাকে আপনার জীবনে আবার ফিরিয়ে আনারই ছিল, তবে কেন কেন আমায় আপনার জীবনে ডাকলেন? কেন আমার জীবনটা নিয়ে খেলছিলেন? আমি তো একজন ভেঙে যাওয়া মানুষকে ভালোবেসেছিলাম, যে কখনো আমায় ছেড়ে গিয়ে ভেঙে পড়তে দেবে না। আমি তো একজন বিচ্ছেদের যন্ত্রণা পাওয়া মানুষকে ভালোবেসেছিলাম। আমি তো জানতাম সে জানে বিচ্ছেদের শোক কেমন, তা কতটা যন্ত্রণাদায়ক। সে নিশ্চয়ই তাকে যে ভালোবাসে তাকে এই বিচ্ছেদের বিষাক্ত যন্ত্রণা পেতে দেবে না। কিন্তু কি হলো, সেই আপনিও আমায় বিচ্ছেদের মতো এক নিদারুণ যন্ত্রণা উপহার দিলেন। আপনিও আমায় ছেড়ে গেলেন। বিচ্ছেদ তো নিজ মুখে না বললে কেউ দেখে না, শোনে না, কিন্তু আমার মধ্যে যে ডিভোর্সি তকমা লাগলো চৌধুরী সাহেব, এটা যে পাড়াপড়শি স্বজনরাও জানতে পারলো। চৌধুরী সাহেব, আমি চাইলে সেদিন কঠোর প্রতিবাদ করতে পারতাম, আমার জীবন নষ্ট করার হিসেব চাইতে পারতাম। আমার সাথে করা এমন প্রতারণার এক ভয়ঙ্কর প্রতিশোধ আমিও কিন্তু নিতে পারতাম। তবে আপনি ভালোবাসা ছিলেন তো, হয়তো কোথাও কিছু একটা আটকে দিয়েছিল আমায়। সেদিন পরিস্থিতি নিশ্চুপ করে দিয়েছিল আমাকে কঠিনভাবে। তবে আমার নীরবতা বলেছিল আমায় প্রকৃতির বিচার বলেও কিছু আছে। হয়তো বুঝেওছিলাম আজ হোক বা 10 বছর পর আমার সাথে করা অন্যায়ের বিচার আপনি ঠিকই পাবেন। চৌধুরী সাহেব, আপনি জানেন কি, আপনার ভালোবাসার মানুষটা যার হাত ধরে আপনাকে ছেড়ে গিয়েছিল, সে আপনারই বোনের ভালোবাসার মানুষ। আপনার আদরের ছোট্ট বোন কি যন্ত্রণায় রাত্রি যাপন করতো তাও আপনার দেখা। তারপরেও সে আপনার ভালোবাসার মানুষ। ভালোবাসা থাকুক আপনার হৃদয়ে, তার জন্য জীবনভর ভালোবেসে যাবেন তাকেই, ততটাই যতটা ভালোবাসলে তার করা অন্যায়, তার করা ভুলগুলো আপনার চোখে ভাসবে না।
আপনার বাড়িতে আমি শেষ বছরটা কিভাবে কাটিয়েছিলাম তা শুধু আমিই জানি চৌধুরী সাহেব। কি অসহ্যকর যন্ত্রণাটাই না আপনি আমায় উপহার দিয়েছিলেন ভালোবাসার নাম করে। আর আপনার পরিবারের মানুষগুলোই না কেমন ব্যবহার করেছিল আমার সাথে। আমি আপনাকে মুখ করে বলেছিলাম আমি মাতৃত্বের স্বাদ একবার গ্রহণ করতে চাই, কিন্তু আপনি রাজি ছিলেন না। আমার জীবনে আপনি প্রথম পুরুষ ছিলেন যাকে আমি ভালোবেসে ছিলাম। আর এই কথা বলা প্রথম পুরুষটাও আপনিই ছিলেন যে বলেছিলেন আমি এত তাড়াতাড়ি সন্তান চাই না। আপনারটা আপনার মা দেখেননি, আপনার পরিবার দেখেনি, তারা শোনেনি আপনার কথা, কখনো জানার চেষ্টাও করেনি। কিন্তু কিছু না জেনে না বুঝে তারা শুধু আমাকেই দোষারোপ করে গেল। মানুষ চিনতে আমি সত্যিই ভুল করেছিলাম। আমার প্রথম ভালোবাসার মানুষটাও ভুল ছিল। আমি আপনাকে ডিভোর্সের পরও আপনার বাড়িতে থাকতে বলেছিলেন। কেন থাকতে বলেছিলেন? আমাকে এটা দেখানোর জন্য নাকি যে আমি আপনার প্রিয় মানুষকে কতটা ভালোবাসেন? আপনার সাথে সম্পর্কের মাধ্যমে আপনার বাড়িতে আমি গিয়েছিলাম, কিন্তু যখন আপনার সাথেই আমার সম্পর্ক নেই সেখানে আমি কিভাবে আপনার বাড়িতে থাকতাম, কোন পরিচয়ে থাকতাম জানি না চৌধুরী সাহেব। আমি কখনো এসব ভুলতে পারবো কিনা, তবে এটা বলতে পারি আমি আপনাকে কখনো ভালোবেসেছিলাম এটা ভুলে যাব। হয়তো এখন ভুলেই গেছি। আপনার জন্য যে মায়াটা আমার মনে ছিল তা আর নেই। আপনার জন্য যে অনুভূতি আমার মনে ছিল তাও হয়তো আর নেই। আর কেনই বা মায়া রাখবো, কেনই বা অনুভূতি থাকবে? আপনি একটা সময় আমার পরিচিত ছিলেন, এটা হয়তো আমার মনে থাকবে। আপনার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছিল যার শেষটাই ছিল তিক্ততায় ভরপুর। এটাও হয়তো ধোঁয়াশা হয়ে মনে থেকে যাবে, কিন্তু আমি ভুলে যাব আপনি আমার প্রথম ভালোবাসার মানুষ ছিলেন। আজ আমার জীবনেও দ্বিতীয় ভালোবাসা এসেছে। একটা মানুষ আমায় তার অজান্তেই আমার মতো করে ভালোবাসে। আমার মন রাখার জন্য তার সে কী চেষ্টা, সে হয়তো জানেই না আমি এমন ভালোবাসা আর এমন একটা মানুষকেই চেয়েছিলাম। আমি যেমন একজন মানুষের দ্বিতীয় ভালোবাসা হয়ে তাকে এক আকাশ সমান ভালোবাসা দিয়েছিলাম, সেও আমায় সেইভাবেই ভালোবাসে। আমার বিশ্বাস সে আমায় ভালোবেসে ভালো রাখবে। তবে আফসোস, সে আমার জীবনে আমার প্রথম ভালোবাসা হয়ে আসলো না। তার সাথে পথ চলতে চলতে একদিন ঠিক তার জন্য আমার হৃদয়ে ভালোবাসা উদয় হবে, কিন্তু আমি আপনার মতো আমার দ্বিতীয় ভালোবাসার মানুষকে ঠকাবো না। আমার প্রথম ভালোবাসার মানুষ আমার পায়ের কাছে এসে পড়ে থাকলেও তার পানে ফিরে আমি তাকাবো না। সে আমায় ছেড়ে গিয়েছিল, একবার যখন ছেড়ে যেতে পারে এত শক্ত বন্ধন ছিন্ন করে আবারও যাবে নিশ্চিত। একবার ছেড়ে যেতে পারলে সে বারবার যেতে পারে। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস নেয় মাহাদিয়া। ঈশান তার সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে, কোনো কথা নেই তার মুখে। কী বা আছে তার বলার? মাহাদিয়া ঈশানের দিকে তাকিয়ে খানিকটা হাসলো, তারপর বলে, ভালো থাকবেন চৌধুরী সাহেব, ভালোবাসার মানুষকে ভালোবাসবেন। তারপর ব্যাগ থেকে একটা কার্ড বের করে ঈশানের দিকে বাড়িয়ে দিয়ে বলে, আমার বিয়ের কার্ড, পারলে আসবেন। আল্লাহ হাফেজ। ঈশানকে পাশ কাটিয়ে চলে যায় মাহাদিয়া। ঈশান তাকায় তার হাতে থাকা কার্ডটার দিকে, হঠাৎ হাসলো সে। সত্যি এই মেয়েটা তাকে এক আকাশ সমান ভালোবাসা দিয়েছিল, কিন্তু তা সে বুঝতে পারেনি। সত্যিই মাহাদিয়া বলেছে একবার যে ছেড়ে যেতে পারে সে বারবার ছেড়ে যেতে পারে। সত্যি দিনা প্রথমবার যেভাবে তার বিশ্বাস ভেঙে চলে গিয়েছিল, দ্বিতীয়বারও সে গিয়েছে। প্রথমবার সে ঈশানের হৃদয় আর বিশ্বাস ভেঙে গেলেও দ্বিতীয়বার দিনা তার সর্বস্ব কেড়ে নিয়ে গিয়েছে। সত্যি ঈশান সত্যিকারের ভালোবাসা বুঝতে পারেনি।
বুঝতে অক্ষম ছিল ঈশান। মাহাদিয়ার হৃদয় নিংড়ানো ভালোবাসা। সত্যি হয়তো সে তার অজান্তে মেয়েটার জীবন নষ্ট করে দিয়েছিল। এক বুক যন্ত্রণা সে তাকে দিয়েছিল। সত্যি সে অন্যায় করেছে মেয়েটার সাথে। ঈশান চোখ তুলে তাকায় মাহাদিয়া চলে যাওয়ার দিকে। মেয়েটা সত্যি সেদিন নিশ্চিত ছিল। তার নীরবতা সেদিন ঈশানকেও ভাবিয়ে তুলেছিল। তার বলা কথাটা সত্যি, প্রকৃতি তার বিচার করেছে। সবকিছু কেড়ে নিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছে। সর্বোচ্চ কেড়ে সর্বশান্ত করে দিয়েছে। প্রকৃতির বিচার বুঝি এতই কঠিন? তাহলে আজকের এই সুন্দর গল্পটার এখানেই সমাপ্তি হোক। যদি কারো গল্পটি ভালো থেকে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।